তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আজ সকালবেলা ব্রেকফাস্টের সঙ্গে তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি। গুড মর্নিং। এখনও বেশি বাজে না, 10টা বাজে। আবার বাজেও বেলাও হয়েছে। কারণ গুড মর্নিং বলার মতো ঠিক আছে, টাইম ঠিক আছে। আজ ব্রেকফাস্টে সুজি, ঝাল সুজি, যেটা আমরা খুব খেয়ে থাকি, আমাদের খুব ভালো লাগে, প্রিয় একটা খাবার। সব সবজি দিয়ে করা হয়। সুজি নিয়ে বসলাম। মাঝখানে দুদিন ভিডিও দিতে পারিনি, চিড়িয়াখানা থেকে আসার পর দুদিন ভিডিও দিইনি, বাচ্চাটাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম সেই জন্যে। আবার আজকে আবার আর শরীরটা খুব একটা ভালো ছিল না, প্রচণ্ড পায়ে যন্ত্রণা ছিল, ওই জন্য ভিডিও দিইনি। দুদিন পরে আবার দিলাম। তো সকালবেলা উঠে মোটামুটি বাসি কাজ সব সেরে নিয়ে তারপরে টিফিন করে নিয়ে এখন বসা হলো। এরপর রান্না কি করব, আজকে সেরকম কিছু করবো না, আজকে ডাল করব, সব সবজি দিয়ে ডাল করব আর ভাজা করব, এই ইচ্ছে এখন আপাতত আছে। আর রাতে রুটির তরকারি করে রাখবো, কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করে রাখবো, ঠিক আছে। তো চলো খেয়ে নিই, তো পরে তোমার সঙ্গে আবার কথা বলছি। এখন আপাতত রিয়া এখনও খাওয়া শুরু করেনি, আমি খাওয়া শুরু করে দিয়েছি। খিদেটা আমার বেশি পেয়ে গেছে, ও খাবে, ওর খাবারটা পাশে রেখে বসেছে খাবে বলে। খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে আবার আসছি, কথা বলছি, ঠিক আছে। রান্নাবান্না সব হয়ে গেছে, কাজ মোটামুটি শেষ। এখন যাব স্নান করতে। রিয়া স্নান হয়ে গেছে, আর আমার বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার স্নান করতে যাবো আমি। স্নান টান করেছি, তারপর খাবো, খিদা পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। রান্না বলতে আজকে করেছি হচ্ছে সব সবজি দিয়ে ডাল করেছি, শিম, তারপর গাজর, একটু আলু দিয়েছি, মটরশুঁটি, ব্যাস এই দিয়ে টমেটো দিয়েছি আর ধনেপাতা দিয়েছি, দিয়ে ডালটা করেছি। আর করেছি বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর ডিমের অমলেট, ব্যাস এসে দুপুরে। আর রাতের জন্যে কুমড়ো দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে একটা তরকারি করে রেখেছি রুটি খাওয়ার জন্যে। এবার করে রাখলাম, রাতে রুটি হবে শুধু, ব্যাস, আর কিছু হবে না। আর তরকারি একটু গরম করলে গরম করে নেবো। এই আজকে সিম্পল রান্নাবান্না, সিম্পল খাওয়া, ঠিক আছে। তো চলো এখন স্নানটা করে নিই, তারপরে স্নানটা করে এসে তারপর খাবো। রিয়ার খিদে পেয়ে গেছে এদিকে অলরেডি। সকাল থেকে উঠেছি 6টা, 6:30টায়, সেদিকে চলছে এক নাগারে, ভালো লাগছে না, পাচ্ছি না। ঠিক আছে, চলো স্নানটা করে টোরে এসে তারপরে ওদের সঙ্গে কথা বলছি, দেখাচ্ছি কী কী রান্না করেছি সেগুলো দেখাচ্ছি, ঠিক আছে। আগে স্নানটা করে আসি, একটু হালকা করে গরম জল বসিয়েছি, গরম জলটা হয়ে যাক, তারপরে ট্যাঙ্কি জলটা এত ঠান্ডা হয়ে থাকে না, মানে গায়ে দিলে যেন ছ্যাক লাগে, ওই জন্য একটু হালকা করে গরম জল করে নিই, তারপর আমার এমনিতেই ঠান্ডা ধাত আছে, একটু এদিক ওদিক করেই ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, তাই যে ওই দিনকে চিড়িয়াখানায় গেছি, চিড়িয়াখানায় গেলাম, আস্তে আস্তে বাসের হাওয়া, মেট্রো এসি, মেট্রো, আবার বাইরে গেল বোধ হয় কালকে থেকে, আবার একটু কিচ্ছু সহ্য হয় না, একটু যদি বেরোয় বাইরে অটো ফটো নিয়ে ব্যাস ঠান্ডা লেগে গেল। এমন দুর্ভোগ কপালে, দুর্ভোগ। যাই হোক, এই জন্য ভয় কথা বেরোতেও পারি না। চলো, এই ফ্ল্যাটগুলি সব হয়েছে তো, অর্ধেক আধা হয়েছে ফ্ল্যাটগুলি, সব লোকজন দেখতে আসছে। পরে এসে কথা বলছি, কেমন? আরও দেরি হয়ে যাবে, বেলা হয়ে যাবে। হ্যাঁ, ঠান্ডার মধ্যে স্নান করা বাবা বড় বিপজ্জনক। জল ঢালতে, যেহেতু আমি গরম জলে স্নান করেছি, তাও ঠান্ডা লাগছে এখন, শীত করছে একটু। স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। স্নান করার সময় জল সময় খুব আরাম, যেহেতু আমি উষ্ণ গরম জল দিয়ে স্নান করেছি, খুব গরম করি না, উষ্ণ গরম জল দিয়ে স্নান করেছি, যেহেতু আরাম। আর স্নান করার পর না ঠান্ডা লাগে, শীত করে। কিছু গায়ে দেয়নি, কারণ এখন খেতে বসবো, আমি কিছু গায়ে দিয়ে খেতে পারি না বা কোনো কাজও করতে পারি না সেরকম, তাও খুব ঠান্ডা তখন দিতেই হয়। এখন খেতে বসছি, রিয়া আসছে, ওটাকে ডাকলাম। চলো তোমাদের দেখিয়ে দিই আমি কি কি রান্না করেছি, ঠিক আছে। ভাত
এখানে হচ্ছে ডাল, মুসুরির ডাল, মুগ ডাল না, মুসুরির ডাল, সব সবজি দিয়ে করেছি। এই যে বেগুন ভাজা, এখানে ডিমের আমলেট আছে, আর এখানে হচ্ছে রাতে কুমড়ো আলুর তরকারি, আর এই কোটা আছে পাঁপড় ভাজা। কোটা দেখেছিস? গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যে 7টা বেজে গেছে। আজকে সন্ধ্যে 7টা বেজে গেছে, আজকে অনেক দেরি হয়ে গেছে চা নিয়ে বসতে বসতে। তারপর হচ্ছে গিয়ে বিকেলে আবার কে একজন এসেছিলো, কে একজন মধ্যে বিয়ার বন্ধু এসেছিলো, ওই জন্য উঠেছি, উঠে তোমার ওকে দরকার ছিল খুলে দিয়েছি, তারপরে এসে শুয়েছি না, কখনো আমার চোখ লেগে গেছে, সেই জন্য উঠতে দেরি হয়ে যাবে। সন্ধ্যাবাতি দেওয়া হলো, সন্ধ্যাবাতিটাতি দিয়ে চা করলাম, চা করে নিয়ে বসলাম। আজকে চতুর্দিকে গান চলছে, গান ছয়লাপ্পা। হ্যাঁ, জানি না আমার কথা শোনা যাবে কি না, তবু দরজা জানলা সব চেপে বন্ধ করে দেওয়া আছে। তারপর তোমরা সবাই কেমন আছো? সকালবেলা যদিও বলেছি, তাও দেখছেন তো ভুলে গেছিস। এই যে 1 কাপ র চা, সঙ্গে কফি মেশানো আছে ঠান্ডায়। গরম জল খেতে পাই না, শুধু গরম জল খেতে পাই না, কিন্তু মাঝে মধ্যে খাওয়া হয়, খাওয়ার তা না। চাটাই ঠিক আছে, এই জন্য 1 গ্লাস করে চা নিয়ে বসি। ওই গরম জলের বদলে এটা, গরমেরও এরও কাজ হবে, গরম জলেরও কাজ হবে, চায়েরও কাজ হবে। আজকে সকালবেলা ব্লগটা সেরকম কিছু করতে, বোতল বোতল সব ফেলা হচ্ছে ঘরে, ধুমার ধুম পড়ে গেছে টেবিল থেকে। সকালবেলা ব্লগটা সেরকম করতে পারিনি, কারণ মাঝখানে একজন চলে এসেছিলেন, তার সঙ্গে কথা বলতে বলতে সময় অনেকটা চলে গেছে, সেই জন্য ক্যামেরা অন করে আর কিছু করা হয়নি, শ্যুট করা হয়নি। কিন্তু ব্লগটা যে ছোটোই হবে, বেশি বড় হবে না। আর আমি এখনই শেষ করে দেবো ব্লগটা, রাতের জন্য বারবার রাতে দেখানোর মতো কিছু নেই। রুটির তরকারি তো করেই রাখা আছে, কুমড়ো আলুর তরকারি, রুটি আর রুটি করা হবে শুধু, ব্যাস। ওই খাওয়া হবে, সেহেতু আর দেখানোর মতো কিছু, রুটি রুটি যদি দেখাই না তাহলে রুটি দেখানোর মতো কিছু নেই। এই জন্য ব্লগটা এখনই শেষ করে দেবো। চারটে যদি তোমাদের সাথে গল্প করো, তারপরে গল্প তো শেষ করে দেবো। আজকে চিড়িয়াখানা থেকে আসার পরে 2 দিন ভিডিও করিনি, 2 দিন ভিডিও করিনি বলে বাচ্চা ছিল। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে সকালে বলিনি, আমি ভেবেছিলাম যে সন্ধ্যেবেলায় যখন চা নিয়ে বসবো তখনই বলবো, সেই জন্য সকালবেলা কিছু বলিনি। সকালবেলা বলেই একদম সবার মানে এটা খারাপ করে দেওয়ার ঠিক না, হয়তো যাই না কার, তবে আমার কাছে খুব খারাপ জিনিসটা। কারণ 2 দিন সত্যিকারে খুব ক্লান্ত ছিলাম, এত হাঁটাহাঁটি আমি পারি না বেশি হাঁটাহাঁটি করতে। হেঁটে 1 নম্বর হচ্ছে প্রচণ্ড পায়ে যন্ত্রণা হয়েছিল, আমার পা একদম ফুলে গেছে পুরো একদম। হ্যাঁ, সেই জন্য পা নিচে রেখে হাঁটতে পারছি না, তো আমাদের পায়ে পাতাটা একটু মুচকেও গেছিল আমার, এত ভিড়ের চাপে। হ্যাঁ, সে একটা কষ্ট তো আছেই। তার মধ্যে বাচ্চাটা রবিবার দিনও ভালো ছিল, চিড়িয়াখানা আসার পরেও ভালো ছিল, ঠিকঠাক ছিল। বাচ্চাটাকে দুধ খাওয়াতে হতো, কেননা আমাদের যে পশু বাচ্চাটা, যার বাচ্চাটা, সে বাচ্চাটার কাছে যাচ্ছিল না। শনিবার দিন 25 ডিসেম্বরে বাচ্চাটা হয়েছে, বেবিটা হওয়া, ওই যে বাচ্চাটাকে যে দিয়েছে আমার জানতে পাইনি, টেরও পাইনি। ও কী করেছে, আলমারির তলায় একটা ন্যাকড়ার মধ্যে, ন্যাকড়া ছিল তলায়, কখন ঢুকে গিয়ে আমরা ওকে বুঝতেও পাইনি যে বেবি হবে, মানে এমন ও রোগা পটকা ছোট্ট না, বুঝতেও পারি না বেবি হবে। তাই কাপড়টার মধ্যে বেবিটা দিয়ে ও বেরিয়ে এসছে। এবার সকাল তখন মাঝে হাতে ঢুকেছিল, একবার টের পেয়েছিলাম, 8টার সময় ঢুকেছে, ঢুকে বেরিয়ে আবার খাটে উঠে শুয়েছে। হ্যাঁ, কিন্তু তার আগে 2 দিন ধরে খুব চিল্লাচ্ছিল, আগের দিন দুপুরবেলা থেকে চিল্লানি শুরু হয়েছে, মানে খুব চেঁচাচ্ছিল, ঘরে ঢুকবে, খালি ঘরে ঢুকবে, আচ্ছা আচ্ছা, দরজা ভেঙে ভেঙে সারা রাত্র খুব চেঁচিয়েছে, সে ঘুমাইনি আমি সারা রাত্র। ও মানে এত কষ্ট পাচ্ছিলাম, তো প্রথম বুঝতে পারিনি, আমি যে ওর হয়তো অন্য কোনো কষ্ট হচ্ছে বা শীত করছে। হ্যাঁ, সে মাঝরাতে একবার পা ধুয়ে ঘরে ঢুকেছি, ঢুকে আমি আমার বিছানায় বালা পোষে লেপের তলায় নিয়ে ঢুকেছি, কিন্তু সেখানেও শুচ্ছে না, থাকছে না। একবার আলমারির তলায়, একবার খাটের তলায়, একবার বেরিয়ে গিয়ে রিয়ার দরজা গিয়ে ধুম ধাক্কা মারছে আর উদম চিৎকার করছে। দেখ, বুঝতে পারিনি, আগের দিন দুপুর থেকে শুরু হয়েছে, রাত্রিবেলা। পরের দিনকে এরকম আমি সকালবেলা রিয়ার বাবাকে বললাম যে ওকে একটু পাটা একটু করে
ওকে ঘরে ঢুকিয়ে দাও, ও মনার কাছে গিয়ে যদি একটু শোয় তো শুক। তখন ও কি করেছে, ঘরে ঢুকেছে, ঢুকে সোজা আলমারির তলা ঢুকেছে, আলমারির তলা থেকে বেরিয়েই তারপর একটু করে ঢুকে কিন্তু বেশিক্ষণ ছিলও না যে বুঝবো বাচ্চা টাচ্চা হয়েছে। ঢুকে বেরিয়েই ও কি করেছে, ওর খাটে গিয়ে শুয়েছে, ঘুমিয়ে রয়েছে, ঘুমিয়ে তারপর বেরিয়ে সোজা বারান্দা বেরিয়েছে। এবার সকাল তখন বাজে 8টা বাজে, 8:45। এবার বেলা 11টার সময় আমি যাকে বললাম যে চল একটু বেরোবো, দোকানে যাবো। হ্যাঁ কিছু যেহেতু পরের দিনকে আমরা ঠিক করেছি একটুখানি সবাই মিলে একটু হ্যাঁ ঘুরতে যাবো, কিন্তু কিছু জিনিস কেনারও ছিল, শোলার থালা ফালা কেনার ছিল। তা বেরোবো, আমি জামাটা পরে, তো ওর ঘরেও জামা পরতে গেছে, জামা পরতে শুনছি যে চিং চিং আলমারি তলা থেকে আওয়াজ বেরোচ্ছে। তখনও আস্তে করে এরকম কাপড়টা টেনে দেখে যে ওর মধ্যে একটা বাচ্চা। আমার তো আর বেরোনো হলোই না, বেরোলাম না আর কি। হ্যাঁ তা ডাকলো, মা তাড়াতাড়ি আসো, দেখো এখানে একটা বাচ্চা, হ্যাঁ বৌদির বাচ্চা মনে হয়। তারপরে দেখলাম হ্যাঁ একখানা বাচ্চা, ও কিন্তু আবার ঘুরছে, শুয়ে রয়েছে, বলছে কোনো এ নেই। তারপর হঠাৎ আবার ও চিৎকার শুরু হলো, ঠিক 12টা নাগাদ থেকে চিৎকার, সেই একটা বেবি, সেই কিছুতেই মানে হচ্ছে না, ও খুব কষ্ট পাচ্ছে, অর্থাৎ আবার যেটা ওটা হলো মরা হয়েছে। হ্যাঁ ঠিক গেল সেদিনের ঘটনা। তারপরে ও খুব চিৎকার করেছে, সেই রাত্রেও চিৎকার করছে, ওকে নিয়ে বসে থাকা, খাওয়ানো, বাচ্চাটার কাছে কিছুতেই যাচ্ছে না। বাচ্চাটার কাছে নিয়ে যাচ্ছি, ডাক্তার ফাক্তারও এসেছিল, হ্যাঁ সব হয়েছে, বাচ্চাটার কাছে নিয়ে যাচ্ছি, সে বাচ্চাটার কাছে কিছুতেই যাবে না। আর নাহলে কামড়তে পুরো একদম পুরো বয়টা কামড়তে ধরছে, একদম খালি কামড়াতে যাচ্ছে, খালি বাচ্চাটাকে খালি কামড়াতে যাচ্ছে। দেখ আমরা ঠিক করলাম যে হাসপাতালে খবর নিলাম। হ্যাঁ হাসপাতালে খবর নেওয়ার পর যে হাসপাতাল রবিবার অবধি বন্ধ, সোমবারে খুলবে, তা ঠিক করলাম সোমবার দিন ওকে হাসপাতালে নিয়ে যাবো। হ্যাঁ দেখি কি হচ্ছে। তবে ওষুধের দোকান থেকে এরকম প্রেশার মানে প্রেশারে বা ব্যথা ওটার এরকম একটা ওষুধ আছে, ওটা কিনে না, ওটা খাওয়ালাম, যদি আর বেবি থাকে হ্যাঁ হয়ে যাবে। ওতেও কিছু হলো না। হ্যাঁ তারপর ডাক্তার বললো যে ওকে স্যালাইন দিতে হবে, স্যালাইন দিন, বাড়িতে স্যালাইন দিলে স্যালাইনের প্রেশারে যদি থাকে হয়ে যাবে। তো আবার একজন ডাক্তারের কাছে জানলাম, তারা বললো যে সে বললো যে ওই যে ওষুধটা খাওয়ানো হচ্ছে হলে ওটা থেকেই হবে, নাহলে কোনো অসুবিধা হবে না, যাই আর হয়নি। তো ওই বেবিটাকে আমরা সে আবার একজন আসলো, সে তাদের ওষুধের দোকান আছে, এরকম পেটের ওষুধের দোকান আছে। সে বললো যে এখন ছোট বাচ্চা দুধ দিচ্ছে না, যেহেতু ও কিছুতে ওকে দুধ মানে নিয়ে যাচ্ছে, ওকে চেপে দুজন মিলে চেপে ধরে ওকে দুধ দেওয়ার চেষ্টা করছি, ও দুধ দিচ্ছে, কামড়ে চোরটার ওপর উঠে বেরিয়ে যাচ্ছে, আর নাহলে ওকে কামড়ে ধরছে পুরো। তখন সে বললো যে এরকম একদম ছোট্ট বাচ্চা, যারা বাচ্চা দুধ দেয় না মায়েরা, তারা দুজনে একটা দুধ আছে, সেটা এনে খাওয়াতে পারো। তারপর তৈরি করে সেই 300 টাকা, এইটুকু কত 200 গ্রাম না 250 গ্রাম, 300 গ্রাম না 300 গ্রাম একটা দুধের প্যাকেট, এরকম বাক্স ছোট, ওটা কিনে নিয়ে আসলাম তাড়াতাড়ি করে দুধের। এটা দোকান থেকে বলেও দিয়েছিল যে এটা খাওয়ানোর 3 দিন পর থেকে হজমের ওষুধ খাওয়াতে হবে, একদম ছোট্ট যেহেতু বাচ্চা, সেহেতু হজম নাও হতে পারে, দুধটাকে সহ্য করতে নাও পারে, যদি এটা ছোট্ট বাচ্চাদেরই একদম। তো যাই খাওয়াচ্ছিলাম, অসুবিধা হচ্ছিল না কিছু, ওটাকে 2-3 বার করে বলছে 3 ঘন্টা অন্তর খাওয়াতে হবে, তাই খাওয়াচ্ছিলাম। রবিবার দিন আমরা বেরিয়েছি, ওকে খাইয়ে দাইয়ে ঠিক করে ঝুড়ির তলা রেখে ঘরের মধ্যে, ওর মা যেহেতু খাওয়াচ্ছে না, আমার কাছে যাচ্ছে না, মা নিচ্ছেই না, ওর মাকে আলাদা রেখেছিলাম, কখন কামড়ে মেরে ফেলবে। তো আমরা আবার এসে খাওয়ালাম। আমি বাড়িতে ঢুকেই জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে আগে বাচ্চাটাকে দুধ খাওয়ালাম। অত ছোটো বাচ্চা তো ঠিক মতো খেতে পায় না, অর্ধেক ফেলে অর্ধেক খায়, একটু একটু করে খাওয়াতে বলেছে, খাওয়ালাম। রাত্রেটাও ঠিক ছিল, পরের দিনও মোটামুটি ঠিক ছিল। তারপরে হঠাৎ করে বাচ্চাটা মরে গেল। আসলে এত ঠান্ডা না, রাত্রিবেলা মারা গেছে, এত ঠান্ডা, ওইটুকুন বাচ্চা কি মায়ের শরীরে রোমটাতে থাকলে হয়তো বেঁচে থাকতো, ঠান্ডাতেই মরে গেছে। তবু আমরা এরকম দুনিয়ার এই বিছনার চাদর এক রাত আমাদের ওই গর্ত করে বেরি পাখি তার মধ্যে ঢুকিয়ে চাদর দিয়ে ওপরে ঝুড়ি চাপা দিয়ে, ঝুড়ির ওপর আবার এটুকুন ফাঁকা রেখে চাপা দিয়েছি, যাতে বাচ্চা কোনো দিকে ঠান্ডা না লাগে। হ্যাঁ নিচে মোটা মোটা গদি করে দিয়েছি। তাও অত ছোটো বাচ্চা মার কাছ ছাড়া থাকতে পারে না, আমি ভাবছিলাম হয়তো বাঁচবে না, মরে যাবে। দেখ তো আবার মনটা খুব খারাপ ছিল, ওই জন্য আর ভিডিও করিনি। যতই হোক আসলো, দেখলাম, খাওয়ালাম, নিজে হাতে খাওয়ালাম, যতবারই 2-3 বার 4 বার যতবারই খাইছি তো বাচ্চাটাকে হাতে করে। বাচ্চাটা চোখ পড়েনি, কিন্তু এত ছটপটে হয়েছিল বাচ্চাটা, কি সুন্দর মানে তখনই বেয়ে হাঁটতে লাগতো।
মনটা খারাপ ছিল বলে আর ভিডিওটা করিনি। সে আজ দেওয়া হলো একটা ছোট্ট করে একটা ভিডিও করি দেই। ঠান্ডা যায় এই সকালবেলা এই কথাটা বলিনি, সকাল সকাল কথাটা বললে কারো ভালো না লাগতে পারে। আমাদের মন মেজাজ খুব খারাপ ছিল, খুবই খারাপ ছিল মনটা। এখন তারপরেও দুদিন ধরে খালি মাঝে বাচ্চাটাকে খুঁজছে, ও কিন্তু বাচ্চাটাকে খুঁজছে, ওই আলমারি তলায় যাচ্ছে যাচ্ছে, কিন্তু কি যে হয়েছিল বাচ্চাটাকে কেন নিচ্ছিল না ভগবানই জানে। তো আবার দুদিন খুব চিৎকারও করেছে, এখন ঠিক আছে, ঠিক আছে, চিৎকারটাও কমেছে আর এখন আর খুঁজছেও না সেরকম। ও একদম ছোটই, সেরকম না, ওর ওই 1 বছর পূর্ণ হয়ে ওই 1 মাস হয়েছে। আজকে চায়ের সঙ্গে কিনে বুঝেছি, দেখাতে বলে চায়ের সঙ্গে পাঁপড় ভাজা, ভাজা নয় ছ্যাঁকা, পাঁপড় ছ্যাঁকা। ঠিক আছে খা, এই হচ্ছে কাহিনী। ওই জন্য আসতে পারিনি। তাও তো যেটা মারা গেছিলো, হয়েই মারা গেছে, মানে হয়ে মারা যায়নি, মরাই হয়েছে, অতটা কষ্ট লাগেনি, একটু লাগছিল তাও। আর তার 2 দিন হলো তো ঘাটাঘাটি করেছি, একটু কষ্ট খুব লাগছিল। এবার আমাদের 25শে ডিসেম্বরটা খুব খারাপ গেছে। সেদিনকে যা যুদ্ধ হয়েছে সকাল থেকে আমাদের ঘরে বাচ্চাটাকে নিয়ে, আরে বাপ রে বাপ, সারাটা দিন ও কষ্ট পাচ্ছে আর কিছুতেই বেবিটা হচ্ছে না, আর ও বাড়ি ছটকাচ্ছে আর চিৎকার করছে, ছটকাচ্ছে চিৎকার করছে। আবার ডাক্তার ডাকাচ্ছে, এসছে ডাক্তার আসতে আসছে, এই বলছে স্যালাইন দিতে হবে, এই ওষুধ এনে খাওয়ানো হচ্ছে, ওষুধ এনে খাওয়ানো হচ্ছে, মানে সকাল থেকে রাত্রে অবধি মানে আমাদের খুব হয়ে গেছে। পরের দিনকে গেছিলাম ঘুরতে একটুখানি, তাও বাড়ি থেকে চিন্তা ছিল, করে টোরে রেখে গেছি। এবার ভোর 5টার সময় দুধ খাইছি, তারপর আবার 9টা সাড়ে 9টা নাগাদ দুধ খাইয়ে গেছি। তখন সেরকম বেশি খাওয়াতে না, অল্প অল্প করে খাওয়ালি হয়। আবার সন্ধ্যেবেলাতে চলে এসেছি 7টার মধ্যে, এসে আবার দুধ খাইছি, আবার রাত্রিবেলা দুধ খাওয়ানো হয়েছে। পরের দিনকেও তাই, আবার চলে গেল। কি করা যাবে, ওরা এটুকুনি আয় ছিল, ভগবানকে ওইটুকুনি আয়ু দিয়েই পাঠিয়েছিল। আবার হয়তো নতুন করে কোনো ভালো জায়গায় ভালোভাবে জন্মাবে নতুন রূপে। ফার্স্ট জানুয়ারিটা কি যাবে জানি না, যেরকমই যাক আমার সবার জন্য খুব 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 ভালো কাটে। 2020 2021 মানুষের যা কেটেছে, তাও 2020 থেকে 2021টা মোটামুটি, তাও মানুষের যা কেটেছে, 2022 যেন সকলের জন্য খুব ভালোবাসে, সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আমার কীরকম যাবে আমি জানি না, কেননা যা শুরু হয়েছে আমাদের উপর দিয়ে, চলো চাটা খেয়ে নিই, রাখছি, আর বেশি কথা বলবো না। ততক্ষণ তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানাই। সকলের জন্য খুব ভালো কাটুক নতুন বছর, খুব ভালো আসুক নতুন বছর। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনের শুরুতে, বছরের শুরুতে। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।